আমরা যদি বলি মাছ আকাশে উড়ে তাহলে আপনি বিশ্বাসই করবেন না, কিন্তু এটা সত্য। ফ্লাইং ফিশ লম্বা লম্বা জ্যাম দিয়ে পাখনা মেলায় আর দেখে মনে হয় হাওয়াতে উঠছে। যেভাবে মাছ আকাশে উড়তে পারে এমনই আরও একটি ফ্যাক্ট রয়েছে যা আপনি বিশ্বাসই করবেন না, কিন্তু সেটাও সত্য যে ইন্টারনেট সমুদ্রের ভিতর থেকে চলে থাকে। যদি আপনি বিশ্বাস না করে থাকেন ইন্টারনেট সমুদ্রের ভিতর দিয়ে চলে থাকে, তাহলে আপনি পৃথিবীর 95% লোকদের সাথে রয়েছেন। তাদেরও বিশ্বাস হয়নি যখন তারা জানতে পারেন ইন্টারনেট সমুদ্রের ভিতর দিয়ে চলে থাকে। এখন আপনি বলবেন ইন্টারনেট তো স্যাটেলাইট এবং মোবাইল টাওয়ারের সাহায্যে চলে। স্যাটেলাইট থেকে আসা সিগন্যাল মোবাইল টাওয়ার ক্যাচ করে আমাদের ডিভাইস পর্যন্ত পৌঁছে দেয়। হ্যাঁ, তবে এটা পুরোপুরিভাবে সত্য নয়, কারণ পৃথিবীর 90% ইন্টারনেট সমুদ্রের তলদেশে বিছানো কেবলের সাহায্যে চলে। এটা কিভাবে সম্ভব? তো চলুন ভিডিওতে জেনে নেওয়া যাক। এখানে আপনারা একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন যার নাম সি কেবল, যাকে সাবমেরিন কেবলও বলা হয়। এটাই সেই মাধ্যম যার সাহায্যে ইন্টারনেট চলে থাকে। আর এই কেবল পুরো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা সমুদ্রের তলদেশে বিছানো হয়। এবং ইন্টারনেটকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য সাবমেরিন কেবলকে সমুদ্রের ভিতর থেকে বের করে এক দেশ থেকে অন্য দেশের সাথে সংযোগ দেওয়া হয়। যখন আপনি মোবাইল বা কম্পিউটারে কোনো অনলাইন গেম খেলেন, তখন আপনার সাথে অন্য লোকেরাও অ্যাড হয়ে যায়। সে হয়তো অন্য দেশে রয়েছে, কিন্তু তারপরও আপনি তার সাথে রিয়েল টাইমে গেম খেলতে পারছেন। ঠিক এমনই সিস্টেম ইন্টারনেটের ক্ষেত্রেও। পৃথিবীর সকল সার্ভারকে একসঙ্গে জোড়ার জন্য এই সাবমেরিন কেবলগুলোর সাহায্য নেওয়া হয়। আর যখন সব সার্ভার একসঙ্গে জুড়ে যায় তখন স্মুথভাবে ডেটা ট্রান্সফার হয়ে থাকে। এই পিকচারে আপনারা একটি অ্যাম্প্লিফায়ার দেখতে পাচ্ছেন। এটা এ কারণে লাগানো হয় যাতে সিগন্যালগুলোর ফ্রিকোয়েন্সি কমে না যায়। সিগন্যালগুলোকে অ্যাম্প্লিফায়ার করে সামনে এগোতে সাহায্য করে। এই সাবমেরিন কেবলকে শিপের সাহায্যে সমুদ্রে বিছানো হয়। আর যখন বিছানো হয় তখন মেইন কেবলের সাথে এক্সট্রা আরও কিছু কেবল বিছিয়ে থাকে, কারণ সমুদ্রের যে কোনো সময় এই কেবলগুলোর দুর্ঘটনা ঘটতে পারে। যেমন সুনামির কারণে ওয়্যারগুলো ছিঁড়ে যায়, অথবা শার্কের মতো বড় প্রাণী এই কেবলগুলোর ক্ষতি করে থাকে। আর এমন সিচুয়েশনে সমুদ্রের ভিতরে কেবলগুলো ঠিক করাও অনেক কষ্টসাধ্য এবং সময়বহুল। তখন এক্সট্রা কেবলের সাহায্যে ইন্টারনেটের সিগন্যালকে প্রেরণ করা হয়। এখন আপনি ভাবছেন এই কাজগুলোকে কিভাবে করা হয়। বন্ধুরা, শিপে ক্রেনের সাহায্যে ওয়্যারগুলোকে সমুদ্রে ছেড়ে দেওয়া হয়। আর সমুদ্রের তলদেশে থাকে একটি মেশিন যা মাটি খুঁড়ে ফাইবারগুলোকে চাপা দিয়ে দেয়। চলুন এবার এই ওয়্যারগুলো সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। যদিও কেবলগুলোকে দুর্ঘটনার হাত থেকে বাঁচানোর জন্য প্রথম থেকে ব্যবস্থা নেওয়া হয়। 8টি লেয়ার দিয়ে অপটিক্যাল ফাইবারগুলোকে সুরক্ষা করে থাকে। যেমন এই কেবলের প্রথম লেয়ারটি ওয়াটারপ্রুফ পলিমার সিকিউরিটি দিয়ে থাকে। তারপর স্টিলের লেয়ার লাগানো হয়। তারপর আবার পলিমার লেয়ার লাগানো হয়। পরপর এমন করে 8টি লেয়ার থাকে, যা শুধুমাত্র চিকন এই অপটিক্যাল ফাইবারগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য। একটি করে অপটিক্যাল ফাইবার 100 Mbps ডাটা ট্রান্সফার করতে পারে, কিন্তু বর্তমানে যে কেবলগুলো হয় সেগুলো 1000 Mbps ডাটা ট্রান্সফার করতে সক্ষম। বন্ধুরা, এই চিকন কেবলগুলোর সাহায্যে পৃথিবীর সকল সার্চ ইঞ্জিনের ডেটা এক জায়গায় থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে থাকে। তারগুলোকে এত সুরক্ষা বলয় দ্বারা বেষ্টিত পরও যদি চিড়ে যায় তাহলে ম্যানুয়ালি সমুদ্রের তলে গিয়ে রিপেয়ার করা হয়। এসব ওয়্যার 25 বছর পর্যন্ত কাজ করতে পারে। এখন আপনারা ভাবছেন সমুদ্রে এসব কেবল বিছানোর কাজ কোন কোম্পানি করে থাকে। বন্ধুরা, খুব কম কোম্পানি রয়েছে যারা এসব কাজ করে থাকে, তবে সবথেকে পপুলার কোম্পানি হলো টিই। এই কোম্পানি পৃথিবীর অধিকাংশ সাবমেরিন কেবল বিছানো এবং মেইনটেনের কাজ করে থাকে। বাংলাদেশের সাবমেরিন কেবল কোম্পানি BSCCL লিমিটেড কেবল ল্যান্ডিং স্টেশন কক্সবাজারে রয়েছে এবং সিমিউট 5G'র জন্য BSCCL স্টেশন পটুয়াখালীর কুয়াকাটাতে চালু হয়েছে। এখন আপনাদের মাথায় আরও একটি প্রশ্ন আছে, ইন্টারনেট যদি কেবলের সাহায্যে চলে থাকে তাহলে গ্রামীণফোন, এয়ারটেল, রবি আমাদের কিভাবে ইন্টারনেট দেয়? বন্ধুরা, বাংলাদেশে BSCCL